আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর বিশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি এখানে 2 মিটার একটি কাপড় নিয়েছি। এই 2 মিটার কাপড় দিয়ে কিভাবে থ্রি পিসের প্যান্ট কাটিং ও সেলাই কাটিং করতে হয় তা আমি তোমাদের করে দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে মেলে নিব। প্রথমে আমি কাপড়টিকে এভাবে দুটো মাথা একসঙ্গে নিয়ে প্রথমে 2 ভাঁজ করে নিব। তারপরে আমি মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিব। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমার দিকটা রয়েছে জয়েন্ট সাইড আর বাইরের দিকটা রয়েছে খোলা সাইড। প্রথমে আমি স্কেল দিয়ে কাপড়টি সমান করে নিচে একটি দাগ টেনে নিলাম। তারপর আমি প্যানের যে রবার ইলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিলাম। এরপর দাগটি সোজা বরাবর আমি টেনে দেব। টেনে দেওয়ার পর আমি এখানে ফিতা রেখে, আমি কিন্তু উপরের ফিতাটি রাখবো না, নিচের দাগটিতে ফিতাটা ধরে আমি প্যানের লম্বার মাপটি নিব। আমার প্যানের লম্বা যেহেতু 38 ইঞ্চি, আমি 38 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং নিচে সেলাই মার্জিনের জন্য, প্যানের নিচের মোহরার সেলাই মার্জিনের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিব। তাহলে আমি টোটাল 39.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি। এরপর আমি প্যানের হিপের মাপটি নিব। আমি এখানে হিপের মাপ নিব হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি এবং 12 ইঞ্চি এবং এদিকে হাইয়ের মাপ নিব, যত নিয়েছি হিপের মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি নিব। এখানে আমি 13 ইঞ্চিতে দাগটি টেনে দিলাম। এরপর আমি স্কেলের সাহায্যে দাগটি সোজা বরাবর টেনে দিব এবং এখান থেকে ফিতা বসিয়ে 2 ইঞ্চি মাপে একটি দাগ টেনে নিয়ে দাগটি এভাবে শেপ বসিয়ে দিব। এরপর আমি প্যানের মোহরার মাপটি নিব। এখানে আমার প্যানের মোহরা আমি 8 ইঞ্চি নিব। এখানে আমি 8 ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এবং দাগটি আমি এইভাবে মিলিয়ে দিব। এবং এখানে সেলাই করার জন্য 1 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিয়েছি। এই দাগটিও আমি এইভাবে মিলিয়ে দিব এবং দাগগুলো ভালো করে স্পষ্ট করে দিব। দেওয়ার পর আমি কিন্তু প্যান্টটি কাটিং করব।